এরকম আমরা তাদের করে শেষ করতে হবে। তো আজকে অনেক কথাই আসলে মানে বিদায় মুহূর্ত আমার মানে অনেক কথাই সাধারণভাবে বলা যায় না। তারপরেও আমি বলবো যে আমার যদি কোনো ব্যক্তিগত দোষগুলির কারণে যদি কেউ কষ্ট পায়, বিশেষ করে সহকারী পরিচালক আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবে, ক্ষমা করে দেবেন। এবং সাইকুল সাহেবকেও বলবো, সাইকুল সাহেব আসলে এটাই বলবো আমি আমার যে ও সাইকুল সাহেবের যে কথাটা আমার পছন্দ হতো না আমি বলে দিতাম, এটা এভাবে করা যাবে। আমি অনেকক্ষণ পরে আবার আসে মানে ওইটা নিয়ে আমার দ্বিতীয়বার আমার কাছে রিকোয়েস্ট করছিলাম যে স্যার এটা করা যাবে যে কোনো বিষয়। আমি বলতাম যে এভাবে, কিন্তু ওনার কাছে শিক্ষকের যে বিষয়গুলো হলো যে উনি বেশ কিছু যখন আমার মানে আমি খুব অসুস্থ করি, মানে ক্রিটিক্যাল সিচুয়েশন আমি করে যাই, তখন উনি একটা সঠিক সাজেশন দেন। সেটা আমি বিশ্লেষণ করে দেখি যে না ঠিকই বলছি। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের আসাম সাইড এখান থেকে বেড়ে যায় গেল, ভর্তি হয়ে যাওয়ার পরে ওখানে যোগদান করে নেন। তারপরে ইয়ের জন্য ছুটি আমি দিলাম। পরে উনি আবার আসছে ইন্ডিয়া চিকিৎসার জন্য যাবে, পাসপোর্টের জন্য আসছে। আমি চিন্তা করছি যে চিকিৎসার জন্য যখন যাবে বলতেছে যে স্যার আমার তো হার্টের খুব খারাপ করছে, আমি তো স্যার পাসপোর্ট আমাদের পাসপোর্টের জন্য থাকবে আমাদের সবার জীবনে। একই সাথে বিরাট পক্ষে একটি সামান্য স্যারকে দিচ্ছে আমাদের স্যার। এরপরে আমাদের আমাদের সরকারি কর্মকর্তা কিন্তু সেশনে আছেন, সাথে আছেন এবং আমাদের বিদায়ী স্যার। এরপরে আমরা জানাচ্ছি আমাদের পরিচালিত জেলা কার্যালয়ের সাইকুল সাহেবকে ভোট দিয়ে কেটে জানাচ্ছেন আমাদের ভোট দিয়ে এটা জানাচ্ছেন আমাদের বিদায় দিচ্ছেন আমাদের সাইকুল সাহেব জেলার পক্ষে কর্মচারীর পক্ষে সামান্য ক্রেস্ট উপহার দিচ্ছেন। উপপরিচালক স্যার সঙ্গে আছেন এবং